আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম যে এরকম শস্য খেতে কোনো দর্শনার্থী যেন না আসে এবং এই সুন্দর শস্য ক্ষেত নষ্ট করে যেন কৃষকের মাথায় হাত না দিতে হয়, এই জন্য আমি ভিডিও করেছিলাম। আসলে আমি কথা বলেছি ঠিকই, কিন্তু কোনো সাড়া পাইনি এবং কোনো সুরা আসেনি। আমি আজকেও দেখতে পাচ্ছি একজন শস্য জমিনে একজন দর্শনার্থী দাঁড়িয়ে আছে। আমি তার সাথে কথা বলবো, দেখি কে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? জি ভালো। আপনি এই শস্য দাঁড়িয়ে আছেন, আপনার নাম? আমার নাম পাবেল। পাবেল? হ্যাঁ। আপনি কি গান গাইতে পারেন ভালো? ওই আর কি চেষ্টা করি। ওই শস্য জমিনে আমি তো ভিডিও করছিলাম যে শস্য জমিন যেন কোনো দর্শকটা ভিডিও করে নষ্ট না করে, কিন্তু আমি দেখতেছি আপনি শস্য জমিনে দাঁড়িয়ে আছেন। আমি আসলে উপভোগ করতেছিলাম, সুন্দর লাগতেছে, রাস্তা দিয়ে যাইতেছিলাম, ভাবলাম যে একটু দাঁড়িয়ে এনে উপভোগ করে যাই, এই জন্য। তাইলে আপনার গান কি আমি জমির মাঝখানে যাই না, হ্যাঁ, আমি পাশ থেকেই দেখতেছিলাম আর কি। ও, তাইলে আপনি এখানে জমি ক্ষতি করেন নাই? না না, জমির ক্ষতি করি নাই। তাইলে এখন কি আপনি একটা গান শোনাতে পারবেন? গান এই মুহূর্তে তো প্রস্তুত না। এই প্রশ্ন একটু যেমনই পারেন, আপনি যেমন পারেন। ও, আমরা শুধু আপনার একটা গানটা একটা গান শুনবো। আমার দর্শক যারা আছে তারা শুধু আপনার গানটা শুনবে। তাই? হ্যাঁ, অল্প একটু শোনাবেন যেন আমার দর্শক। কি গান শোনাবো? যদি কোনোদিন, মানে কোনো একদিন, কোনো একদিন। জি। ও আচ্ছা, আমি তো গান গাইতে পারি না। গানটা তো আমি আসলে ওইভাবে বলতে পারি না। আপনি যতটুকু পারেন, আপনি আমার দর্শকদের জন্য যতটুকু পারেন। ও আচ্ছা, আপনি কি এখন আমার এটা গাইতেই হবে? না গাইলে হয় না? আমি না, আমার দর্শকদের সকলে শুনবে। আমার দর্শক যারা আছে, আমার অডিয়েন্স যারা আছে, সকলেই গানটা শুনবে। ভুল ত্রুটি মার্জনীয় যদি কোনো ভুল হয়, আমি ওইভাবে গাইতে পারি না, কোনো সময় গায়ও নাই। অবশ্যই আমি একা একাই গান গাই, মনের খোরাক, এটা আমার কাছে ভালো লাগে, অনেক সময় গুনগুন করে গাই আর কি। জি বলেন। তো আমি চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ, শিখেন। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। ফেলে আসা দিন যবে কাটা হয়ে প্রাণে ঘুরবে, ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি গো চলে যায় কোনো দিন, সে কি আর ফিরে আসে? তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে, যৌবন যদি গো চলে যায় কোনো দিন, সে কি আর ফিরে আসে? মরণের পরপারে যদি গো কখনো দেখা হয়, লা 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 লা, সেদিনও দেখিবে তুমি আছো জুড়ে মোরে হৃদয়। মরণের পরপারে যদি গো কখনো দেখা হয়, সেদিনও দেখিবে তুমি আছো জুড়ে মোরে হৃদয়। আখি জল তবু চোখে ঝড় ঝড় বিরাম ঝরবে, ও আমার ভালোবাসা বুঝবে একদিন। আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে। ধন্যবাদ। এই শস্য জমিনে যেন কোনো ইউটিউবার, কোনো ব্লগার, যাতে কোনো টিকটকার যারা ফেসবুক ভিডিও করেন, তারা এই শস্য জমিনে না আসেন, এই বিষয়ে আপনি একটু কিছু বলবেন। আমি আসলে আপনার সাথে একমত। আমিও চাই না যে এই প্রকৃতির যে নিজস্ব সৌন্দর্য, এটা আসলে আমাদের সাধ্য নেই। এই সৌন্দর্যটা আসলে যার যেখানে স্থান তাকে সেখানেই দেওয়া উচিত। এই সৌন্দর্যটা আসলে এই জায়গার মধ্যেই
মানায়। এখন আমরা যদি এখানে আইসা এই যে হাঁটি বা দেখি উপভোগ করি, আমাদের বিভিন্নভাবে এই সৌন্দর্যটা বিনষ্ট হয়। এই যে হাঁটতেছি, গাছপালাগুলো নাইরা চাইরা মাটির সাথে একবার মিশে যাচ্ছে, অনেক সময় গাছ নুয়ে যাচ্ছে, ফুলের যে রেণু থাকে এগুলো পড়ে যাচ্ছে, মানে কাঙ্ক্ষিত যেই সৌন্দর্য ওটা বিনষ্ট হয়ে যায় আর কি। আপনি চাচ্ছেন যে কোনো দর্শক যাতে এই জমিনে এসে না আসে, নষ্ট না করে। ওই এই হ্যাঁ সৌন্দর্যটা যেন দূর থেকে উপভোগ করে। ধন্যবাদ আপনাকে। না আসে। ধন্যবাদ। পাবেল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও চাই এই শস্য জমিনে কৃষকের জমি নষ্ট না করে যেন কেউ ভিডিও বানাতে না আসে এবং কেউ ছবি তুলতে না আসে, কোনো দর্শনার্থী, কোনো ইউটিউবার, কোনো ব্লগার, কোনো টিকটকার যেন এই সরিষা জমিনে ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য যেন মাঠে না নেমে এই ফসল নষ্ট না করে। সকলে ভালো থাকবেন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক